মিথ্যা মামলার প্রত্যাহার চাই। মিথ্যা মামলার প্রত্যাহার চাই। আমরা দেখতে পারতেছি আপনি এখানে মানববন্ধন করছেন, কি কারণ করছেন বলেন তো? ভাই, এই মহিলা জেসমিন, তার স্বামীর নাম তোতা শেখ, সে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ, আমি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ প্রতিনিয়ত আমাদের মামলা দিতেছে এবং ভয়ভীত দেখাইতেছে যে আরো মামলা দিব। আমরা মিথ্যা মামলা থেকে প্রত্যাহার চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মহিলাকে আমরা এই মহিলাকে আমরা এই দেশ থেকে প্রত্যাহার চাই এবং মিথ্যা মামলা থেকে আমরা পরিহার চাই। এই জেসমিন আক্তার খুবই বাজে ধরনের একটা মহিলা। এই গ্রামের যত মহিলা আছে বা সাধারণ জনগণ তাদের ভুক্তভোগী। তার যে 3টা মেয়ে আছে তার দ্বারা এই সকল এলাকার যুবক শ্রেণী বা যারা মুরব্বী শ্রেণী আছে সবাই ভুক্তভোগী। এখানে আজকে আমরা মানববন্ধন করেছি সকল সদস্য এবং মহিলা লোকজন নিয়ে, আমরা সকল শ্রেণী পেশা লোকদের নিয়ে আজকে আমরা মানববন্ধন করেছি। এই মহিলা অত্যাচারে আমরা এলাকা কেউ থাকতে পারে, মহিলা গাজার ব্যবসা এবং বাবার ব্যবসা এবং মহিলার 3-4 মেয়ে দিয়া যে দোহে ব্যবসা করে, এবং কি সে কিছু হলে তার ভাইয়ের আকাশ মুন্সি যে জাজিরা তার বল দেয় এবং কিছু হলে বলে যে মামলা করবে এবং বিভিন্ন ধরনের এলাকা অনেক মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে এবং আমি নিজেও ভুক্তভোগী, আমাদেরকে মামলা দিয়েছে। আমরা এই মামলা প্রত্যাহার চাই এবং এই মহিলা সুষ্ঠু তদন্ত ক্ষেত্রে আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু সমাধান চাই আমরা। কাকা, আপনার নাম কি? লতিফ ব্যাপারী। হ্যাঁ, বলেন তো কি হয়েছে? ওই মেয়েরা 2 নম্বর কাম করে, মেয়ের মা আগে করছে, সেটা বাদ দিচ্ছে, শুধু টাকা লাগা 2 নম্বর কাম করে মেয়েরা। আমার এক ছেলে মেয়ে আনাইছে, আমি বিচার চাই, আপনারা সূক্ষ্ম বিচার আপনারা করবেন। আপনারা ছেলেরা বাড়িতে থাকতে পারে না, এ অবস্থা কোনো মানুষও থাকতে পারতেছে না। আমি সূক্ষ্ম বিচার চাই, আমার সূক্ষ্ম বিচার চাই। আমার ছেলের জন্য কত টাকা দিয়ে বলে মারছে, আমি এটাও বিচার চাই। আর ওরা মারবো এটাও আমি চাই। শুধু মাইছে, কোনো মাইছে ঘুমাই তারা না ওর জ্বালা মাইছে মারার করে আমাকে সবাই আসামি দিব, ভাঙবো। আজকে যে ঘটনাটা, মানে আজকে বলতে মানে আমরা গতকালকে আমরা উনি মামলা করছে, মামলা আমরা হাজিরা দিয়ে আইসি মতো আমাকে ফোন দিয়া ওনার মায়া বলতেছে অকথ্য ভাষা বকাঝকা করতেছে এবং উনি বলতেছে আমার মোবাইলে আমি রেকর্ড করে রাখছি। উনি বলতেছে আমাকে যে তুই আমার এটা করতে চাইছিলি, এটা করছে। আমাকে মিথ্যা কথা বলেন কেন, আমার মোবাইলে রেকর্ড করা আছে। এবং উনি বলতেছে যে জাজিরা যত কটা মানুষ মার্ডার হবে সব কটা তোরা আসামি দেওয়া হবে, এটা আমার মোবাইলে রেকর্ড করা আছে। এবং তিনি বলতেছে যত টাকা লাগে, যত কোটি কোটি টাকা লাগে আমি তোর পিছনে খরচ করবো, প্রতি মাসে 3 লক্ষ টাকা খরচ করবো। এই কথা বলার পর আমি বলছি, খালা আমার কি দোষ, আপনি কেন আমার সাথে এরকম ধরনের করতেছেন? আপনাদের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব না, এখানে যাদের সাথে দ্বন্দ্ব আমরা চাইতেছি একটা মীমাংসা করে দেওয়ার জন্য, আমরা চেষ্টা করবো না। আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছে বিচার আচার করে, তাকেও যদি আপনারা এভাবে হয়রানি করেন তাহলে দেশে মানুষ কিভাবে শান্তিতে থাকবো? এ কথা বলার পর আমি যাক বাসা শুয়ে রয়েছি, শুনি কি নিচে দিকে চিল্লাচিল্লি, দিকে কি আমার দাদির হাত পিছা বাড়িছে। দাদির জিজ্ঞাসা করলাম দাদি কি হয়েছে, উনি কইতাছে যে উনি গালাগালি করে যাইতেছে আর ওনারা আমরা বলছি যে এই তুমি আমার নাতি আমরা গালাগালি করো, এত বড় সাহস তুমি গালাগালি করো। এই কথা কইছি মতো ওনার মায়া বলে দাম করে আমার দাদির হাত পিছা বাড়ি দিছে। আমরা ওই শোনার পর আমরা এখানে আসলাম, আসার পরেই অনেক মানুষজন ছিল, আমি একটা ভিডিও করে রাখছি। তাৎক্ষণিকভাবে ওনার 3-4টা মায়া আসলো। তারপর এই ঘরের মধ্যে ঢুকিয়া ওনার মতো চিল্লা ভিল্লা করতেছে, দরজা কোবাইতেছে, এটা কথা সেটা করতেছে। অনেক মানুষ এনে সাক্ষী ছিল, আমি এটা ভিডিও করে রাখছি। এরা আমাদেরকে বলতেছে তোদের আরেকটা মামলা দেবে, এবং গত রাত একটা মামলা দিয়েছে। এবং আরেকটু কথা এখানে বলে যাই, আমরা 2টা ভাই যখন বাইরে ছিলাম, আমার ভাইয়ের নির্মমভাবে, আমার মেজো ভাইকে নির্মমভাবে কিছু মানুষ হত্যা করছে, মাইরা লেছে। সেই বিচারটা আমরা এখনো পর্যন্ত পাই নাই। এবং সেখানে উনি বারবার বলতেছে তোর বাইরে আমরা মারছি লোকজন দিয়া, এবং কি তোগো মাইরালাম। এখানে ওনার অনেক বড় হাত আছে, ওনার ইন্ধন আছে। আমি সাংবাদিকদের কাছে এবং জনগণদের কাছে বলতে চাই, যারা আছেন সকল কাছে বলতে চাই যে আমরা নিরূপ যারা ফ্যামিলি এলাকা অত্যাচার জর্জরিত, তারা এই মহিলা যেভাবে হামলা দিতেছে, এখানে কোনো মানুষ বসবাস করা সম্ভব না। আপনাদের কাছে একটা আকল আবেদন যে এই মহিলারে সুষ্ঠু একটা বিচার করে দেশের থেকে তাকে সরাই দেওয়া হোক, কারণ এই মহিলার জন্য কোনো মানুষের শান্তি মতো বসবাস করতে পারে না। এবং যে কথা বললো এই মহিলা গাজার ব্যবসা, বাবার ব্যবসা এবং তার মেয়েদের যে চরিত্র, এটা এলাকা সকলেই জানে। এই ধরনের কাজ কাম করে থাকে উনি।
যখনই তার এই কথার প্রতিবাদ করতে যায় একজন কি বলবো দাদির বসে যিনি একদম এখানকার ভেতর সবচাইতে বয়স্ক, আম, আহ, 80+ বয়স, তার উপরে কিন্তু তিনি হামলা করেছেন এবং তার মেয়েরা বাড়ি দিয়েছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দাদু কি হয়েছে একটু বলেন তো। এবার আমি দূর করে আসি না, হেতে আমি আর কিছু দেখিনি এবার, আমি তাই? চোখে কিছু দেখিনি, আমি পড়ে গেছি। আপনার হাতে আঘাত করলো কে? হ্যাঁ, আমি আঘাত করতে আর মায়েরাই, মেয়েরা কোন না? মেয়ে দিছে করতে না। আচ্ছা, আচ্ছা। এলাকার মেম্বার রয়েছেন 2 নং ওয়ার্ডের জনাব চুন্নু ব্যাপারী। আমরা বিগত দিনেও আমরা দেখতে পেরেছি থানায় তৎকালীন আওয়ামী লীগের আমলে কিন্তু তাকে অনেক নেতারা তার বিশেষ করে শিবচরের একজন প্রভাবশালী সাংবাদিক রয়েছিল, আমি নাম বলতে চাচ্ছি না, তিনি কিন্তু তাকে শেল্টার দিয়েছেন এবং টাকা পয়সা থেকে সমস্ত কিছু কিন্তু তিনি উঠিয়ে দিত এবং আমি জানি যতটুকু, এবং একাধিক বিচার কিন্তু আপনার কাছে এসেছিল, কিন্তু আপনারা তাদের ভয়ে কেন কথা বলতে পারেন না, এই বিষয়ে যদি আমাদের বলবেন। ধন্যবাদ। আমি কাঁঠালবাড়ি 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য চুনু ব্যাপারী। আমি বিগত দিন আলহামদুলিল্লাহ 2 বার মেম্বার, আমি এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি আলহামদুলিল্লাহ। এই মহিলা যে জিয়াসমিন এবং তোতা শেখ এবং তার মেয়েরা আমাদের পাশেই, আমার ওয়ার্ডটার নদী ভাঙ্গা অবস্থা, আমরা এখানে বিগত আজকে প্রায় 20 বছর ধরে বসবাস করতেছি নদী ভাঙ্গার অবস্থায়। এই মহিলাটা বিগত অনেক বছর যাবত এই এলাকার মানুষকে এই মামলা হামলা ভয় দেখাইয়া জিম্মি করে রাখছে। তা আমরা এলাকায় আমাদের মেম্বার বানাইছে জনগণ, আমাদের কাছে মানুষ আসে যে মেম্বার আপনি বিচারটা একটু দেখেন, কি বিচার, এই আমি টাকা পামু, আমার কাছে পাইবো 50,000, উনি 1.5 লক্ষ টাকা বানাই নিয়েছে। পরে ওনার ঢাকায় আনলে উনি ইস্টাম করে বিভিন্ন কায়দা মামলা ঠামাল্লা ভয় দেখাইয়া বিগত দিনে অনেকবার করছে। আমরা এই জ্ঞান দরবার ভেঙে দিছি, মীমাংসা করছি। তারপর উনি ভয়ভীত মামলা দেখাইয়া মানুষের মামলা খাটাইতো, এই ভয়ে মানুষ জিম্মি থাকতো, কথা বলতে পারতো না। আমরাও স্বাভাবিকভাবে ওনার ভয়ে কথা বলতাম না। বিগত দিনে কিছুদিন আগে ওনার ছেলে একটা নাবালেক মেয়ে স্কুল থেকে ধরে নিয়ে যাওয়ার পরে ওই মেয়ের মায় মামলা করছে। মামলা করার পরে থানায় আশ্রয় নিছে। থানায় এই মেয়েটাকে মোটামুটি কয়েকদিন যাব করে সাংবাদিকের মাধ্যমে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার পরে সেখানে সালিশনামা আমরা ছিলাম। মেয়ে বলছে যে আমার জোর করে নিয়ে গেছে, আমি এই ছেলের ভাত খাবো না। তারপরে আমরা মীমাংসা করে দিছি যে মামলা মোকদ্দমা যা আছে উঠিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, এই মহিলাটা আবার তার ছেলেকে উস্কানি দিয়া আবার এই মেয়েটাকে আবার ধরে নিয়ে গেছে। আজও পর্যন্ত এই মেয়েটার কোনো খোঁজ খবর নাই, এই মেয়েটা এলাকা নাই। মেয়েটা তার ছেলে ধরে নিয়ে গেছে আরো সঙ্গভঙ্গ লোকজন নিয়ে। আমরা যখন জিজ্ঞেস করছি যে তুমি বিচার মাইনা আবার কেন এই ছেলেটার মেয়েটা ধরে নিয়ে গেলা, কারণটা কি, এই কথা করার পরে আমাদের হুমকি দেয়, তখন আমরা মামলা দিব। একে একে আমাদের 2টা মামলা দিছি, মিথ্যা মামলা দিছি। হ্যাঁ, আমরা মামলা ভয়ে আমরা ওনার সাথে কথা বলতে পারি না। কালকে আমরা কোর্টে গেছি জামিনে চাওয়ার জন্য, গেছি, যাওয়ার পরে কোর্টে আসার পথে আমাদের বকাঝকা গালাগালি করছে, আমাদের বেল পেয়ার চাইছে। হ্যাঁ, যখন আমাদের ম্যাজিস্ট্রেট জামিন দিছে যে না এরা তো সম্মানী ব্যক্তি, এরা নিরহ মানুষ, এদের কেন জামিনে বেল কাটা হবে। আমাদের জামিন আসার পথে বাড়িতে আইসা অকর্তভাবে গালাগালি করছে। আমার ভাই মান্নান ব্যাপারীর মোবাইলে রেকর্ডিং আছে, হ্যাঁ, যে তোদের বুঝে দিম, তোর ভাই বিগত দিনে মারি হালাইছে, মানুষের টাকা পয়সা আমি দিছি, এখনো তোকে 2 ভাই আসত, তোকে মারি হালামু, টাকা যা লাগে আমি দেবো, এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে। মোবাইলের রেকর্ডিং আছে। এবং আজকে আমার বাসায় আইসা আমার গালাগালি আমার বাইরে মাইরা লাইব, ওর মেয়ে গুনিয়া ওর জামাই নিয়া 5-7 জন লোক আইসা হামলা করছে। আমরা বাড়িতে ছিলাম ভিতরে, পরে দিয়ে আমার দাদি ওখানে দাঁড়ানো ছিল, দাদির একটা বাড়ি দিয়া ফালাই দিয়া দড়িয়ে আইসা এখানে প্রায় 4-5টা বাড়ির এদিকে আমার এলাকায় এসে এখানে আশ্রয় নিছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নারীর অর্থাৎ এই যে জিয়াসমিন আক্তার, তিনি তার বিপক্ষে যে কথা বলুক, সে হোক সাংবাদিক, সে হোক ইউপি সদস্য, সে হোক চেয়ারম্যান, তার বিরুদ্ধে তিনি কিন্তু এই মামলা বাণিজ্য তিনি কিন্তু চলমান রেখেছে। আমি সরাসরি কথা বলবো এই বিষয়ে 3 নং ওয়ার্ডের মেম্বার যিনি রয়েছেন তার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা হলো বিগত আরো 2 থেকে 3 বছর হবো একটা মেয়ে স্কুল থেকে উঠে নিয়ে গেছে। উঠে নেওয়ার পর ওই মেয়ে থানায় মামলা করে পুলিশ দিয়ে অনেক চেষ্টা করে কোর্টের থেকে মেয়ে উদ্ধার করছে। উদ্ধার করার পর প্রায় 1 বছর পর আবার ওই মেয়ে আবার ওই ছেলে উঠে নিয়ে গেছে। উঠে নেওয়ার পর ওইটা আবারও মামলা ওই কোর্টে জানানো হয়েছে। জানানোর পর ওটার ভিতরে তদন্ত আসছিল থানায়। আমরা ওই তদন্ত থানার ওসি সাহেবের কাছের থেকে আমরা কোর্ট পর্যন্ত রিপোর্ট দিতেই নেই। কারণ ওসি সাহেবের কাছে আমরা প্লেসই পাই নি ওই টাইমে।
পরে ওই 5 তারিখের পর ওসি সাহেব যখন চলে গেছে কারণ এসআই রিপন উনি এই তদন্ত কইরা তারপর রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়ার পর উনি ওই রিপোর্ট অনুযায়ী ওই মামলা হওয়ার পর উনি করছে কি আমাদের বিরুদ্ধে আবার একটা মামলা করছে চাঁদাবাজি। কারণ বিচার আচার এদিকে যদি সাধারণ পাবলিক আমাদের কাছে যায় তো আশ্বাসের জন্য আমরা যদি সামাজিকভাবে ওই দৃষ্টিটা না দিই জনগণের, তাই জনগণ কার কাছে যাবে? এই জন্য আমরা ওইভাবে বিচার আচার করিয়া থাকি। তা ও তো বিচার মানেই না, আর মেয়েকে দিয়া ও নির্যাতন মামলা দেয় আর খারাপ কাজ করে, ওগুলো বলা যাবে না জনগণের সামনে, আপনারা বুঝে নেন। আর প্রশাসনের কাছে গেলে ওদের স্থান হলো আগে, আমাদের হলো পরে। তা আমরা সম্মান ব্যক্তি কি করবো? আপনার কাছে আমরা বিচার চাই, দেশবাসীর কাছে আর আইনজীবীদের কাছে আমরা বিচার চাই। তার আমরা যতটুকু শুনলাম তার এবং জানতে পারলাম তার এক একটা মেয়ের বলে 2টা 3টা করে বিয়ে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আর কিনা মেয়ের লগে সবাই সম্পর্ক আছে, আর মেয়ের লগে আইনের লগে হ্যাঁ মেয়ের লগে সম্পর্ক আছে। যারা যারা আসছে তার মেয়ের লগে কি করতে এরা আমরা আমরা সুয়া করতে না, তার মেয়ের লগে হ্যাঁ লগে অনেক সম্পর্ক, অনেক ব্যবহার খারাপ করে, বুঝছেন? আমরা কোন লিগে আমরা কোন আইনের আশ্রয় পাই না, হ্যাঁ গুলো আইনের লগে হ্যাঁ অনেক জড়িত আছে, বুঝছেন? এটা হারা বলে, আমরা তো আর জানি না, দেখি না, কিন্তু হারা বলে, আবার দেখিও মাঝে মাঝে অনেক লোকজন আসে। আমরা যতটুকু শুনলাম সে বলে সুদের উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কোন মানুষের কাছে নাই যে টাকা না আছে এর কাছে। হ্যাঁ, সব সব ব্যবসা হারা করে, হ্যাঁ তিনটা মেয়ে নিয়ে হে অনেক বাহাদুরি করে। মহিলা মানুষ হয়ে একদম মহিলার মতো চলে না, এটা পুরুষের পিছন করে হেলায়। তো পুরুষরা মনে করেন চার্জ দেয় না। আর এই এলাকায় কোনো বেটার আগে একটা কথা কইব তার ভয়তে কথা কইতে পারে না। আমরা যদি আমাকে এরকম করে আমরা অনেকেই আর কি চিল্লাপাল্লা করি, চেয়ারম্যান মেম্বার গুলো যেদিন হ্যাঁ এরকম করে হেরা সামলান। হেরা যদি আমাকে ওটা আশ্বাস দিতে চায় তো তাকে সুদ্ধে পেঁচায়, তাকে সুদ্ধে অনেক নির্যাতন করে, হেরা মানে কোনো কথা করার সুযোগ থাকে না। আর হ্যাঁ গো এরকম একটা ভয় ভয়ঙ্কর দেয়, আমাকে ছেলে পান্ডা আছে হ্যাঁ ভয় ভয়ঙ্কর দেয়, এই আমার নগে তোরা পারবি, আমি তখন 3 লাখ টাকা দা বুঝমু, তখন আমি তখন এমনি আড়াই হেলামু, এরকম আমার টাকা বান্ধা থুয়ে দিছি, এরকম অনেক কিছুই করে, অনেক বিভিন্ন জিনিস করে। আর হ্যাঁ মনে করে এরকম খারাপ কাজ করে, প্রতিদিন এই তাক বাড়িতে ছেলেরা আইবো, বিকাল হইলে আহে প্রাইভেট গাড়ি নিয়ে, সকাল হইলে বেরিয়ে যাবো। মেম্বার আমরা যদি দেখাই, মেম্বার যদি এদিকে কিছু কইতে যায় তারাও নির্যাতন করে। হ্যাঁ নগারকে আমরা কোনো প্রকার কোনো দিকে তার লগে আমরা পারি না। উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে যেখানে চট্টান্ডা গ্রামে 3 নং ওয়ার্ডে, এবং একটি বিষয় আজকে এলাকাবাসী অনেক লোকজন এখানে জড়ো হয়েছে। কি জন্য জড়ো হয়েছে, আসলে কি বিষয়, সেটা আপনাদেরকে সরাসরি আমরা কথা বলবো। আসলে কি বিষয়, ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। বিষয়টা হচ্ছে হলো আপনার আরো 2 বছর আগে আমার মেয়ে ওনার ছেলে মানে নিয়ে গেছিল, নেওয়ার পর আমি মামলা করি। আমার মেয়ের তখন বয়স হয় নাই, 14 বছর বয়স ছিল। কে নিয়ে গিয়েছিল? নাম হয়েছে রফিক, বাবার নাম তোতা শেখ, মায়ের নাম জিয়াসমিন। ঠিক আছে, নিয়ে গেছে। তারপর আমার মেয়ের হলো বয়স হয় নাই, তারপর আমার মেয়ে আমি কোর্টে থেকে মানে উদ্ধার করে নিয়ে আসি। নিয়ে আসার 1 বছর, প্রায় 1 বছর 8 মাস পরে আমার মেয়ে আবার ওনার ছেলে মানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি থানায় গেছি, থানায় মানে কোনো আমি বিচার আর পাই নাই, না পাওয়ার পর আমি আর কিছু করি নাই। পরে আমার মাদ্দর আছে মেম্বার চেয়ারম্যান, হ্যাগোর কাছে সহযোগিতার লিগে যাই, হ্যাগোর কাছে গেলেই মানে হ্যাগো উল্টা পাল্টা হ্যাগো মামলা দেওয়া থিয়া দেয়, বুঝছেন? যার কাছে যাই হ্যাঁ মামলা দেওয়া রাখে উনি। তারপরে যে মামলা দিয়া মনে করেন কালকে আবার হ্যাঁ হাজির হয়ে আসছে, হরানি করে সবারই, মেম্বার চেয়ারম্যান যারা আছে মানে যার কাছে যা দাঁড়াই, এরা হচ্ছে রফিকের মা। ঠিক আছে, উনি এইগুলো করে, আবল তাবল গালাগালি করে, আবার কয় ওর কত টাকা আছে দেখমি করমু, আরে শেষ করে দিম, এমন উল্টা পাল্টা উনি অনেক কিছুই কইতে থাকে, বুঝছেন? পরবর্তীতে আবার মনে করেন একটা মামলা দেয় ওই মেয়ের আব্বুরে নিয়ে, পর ওই যে 2 নং ওয়ার্ডের মেম্বার 3 নং ওয়ার্ডের মেম্বার এখন নিয়ে সবার নিয়ে একটা মামলা দেয়। এই মামলা হাজিরে আসার পরে আবার একটা মামলা দেয়। ঠিক আছে, কি জন্য আর কি এই বিষয়, কি জন্য হয়েছি কালকে হলো ছিল আজিরা ডেট ছিল, হ্যাঁ আজিরা দিয়ে আইছে। আহার পরে মানে হ্যাগো আর আইয়া উড়া ধরা গালাগালি করতেছে, বেল কাটতে গেছিল বেল কাটতে পারে নাই কে, হেলিগে হে জিদ দে মানে হ্যাগো উড়া ধরা গালাগালি করতেছে। কাদের গালাগালি করতেছে? গালাগালি করে ওই যে মান্নান ব্যাপারী, চুন্নু ব্যাপারী, সালাউদ্দিন আলাদার, হ্যাগো ফোন দিয়াও গালাগালি করে, রেকর্ড আছে। আবার বাসায় গালাগালি করে, বাসায় মারামারি করে। ওই যে আমার এক কাকি আছে, হে কইছে তুমি এমন করতে বাসায় গালাগালি করো কে, হেলিগে রাত পিছে এক বাড়ি মারছে। ঠিক আছে, হেলিগে মানে আজকে গ্যাঞ্জাম চলছে। পুলিশ ঘুষ খাইছে।
আর মানুষ নাই, তুমি একলাই মানুষের দেশে, এই যে এত মানুষ, 6 মানুষ থাকে না।